32 নম্বর বাড়ি যখন ভাঙ্গা হয় আমি কিন্তু বিস্মিতই হচ্ছিলাম যে বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে তারা কিভাবে এই বাড়িটা ভাঙতে পারে। তখন আমার কিন্তু খটকা হচ্ছিল যে ওখানে যারা আসলে গেছে ওরা প্রকৃতপক্ষেই বাংলাদেশের লোকজন কিনা। এরকম একটা সন্দেহ, একটা দ্বন্দ্ব আমার মনের মধ্যে সংশয় কিন্তু কাজ করছিল। তো অবশেষে কিন্তু এটার উত্তর পাওয়া গেল। বস্তুত ওখানে কারা গেছিল, এই যে একজন হুজুর টাইপের লোক, সে কিন্তু একেবারে প্রকাশ্যে এসে বলে দিল, তাও আবার একেবারে টেলিভিশন ক্যামেরার সামনে। তো আমরা সেটা একটু শুনি। আমি গতকাল হাতুড়িয়ার বাটালি আনছি, হাতুড়ি বাটালি আনি আমার জঙ্গল নিয়ে আসছি। আমি হাতুড়ি বাটালি দিয়ে রডে মডে বিভিন্ন জানলার গিরিলে কাঠে মাঠে বাড়ি দেয়। তখন আমি চতুর্পাশে দেখি যে আল্লাহর জিকির করে। ও আচ্ছা আচ্ছা, আপনি আপনার দলবল নিয়ে হাতুড়ি বাটাল এইগুলো নিয়ে আপনি হাজির হয়েছিলেন, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে মাদ্রাসার শিক্ষক, আর আপনি যে দলবল নিয়ে আসছিলেন ওই মাদ্রাসার ছাত্রদেরকেই আনছিলেন মনে হয় নাকি? তো এনে যখন হাতুড়ি বাটাল দিয়ে এই ভাঙচুর করতে গেছিলেন তখন চতুর্দিকে একেবারে জিকির করে, আল্লাহ জিকির করে, তাই? আচ্ছা, তাহলে এই ঘটনা, আল্লাহ জিকির করছে ওখানে। তো কারা আসলে ওখানে আল্লাহ জিকির করছিল? ওই লোকজন যারা গেছিল বা আপনার সাথে যে পোলাপান যেগুলো আপনি নিয়ে গেছিলেন তারা আল্লাহ জিকির করছিল নাকি না অন্য কেউ? একটু খোলাসা করে বলেন তো। দুর্দান্ত ঘটনা, তো রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। আমি প্রশ্ন করলাম তোমরা কারা? এরা বললো যে আমরা আল্লাহর ফেরেশতা। আমি বললাম তোমরা এখানে কেন? তখন ফেরেশতারা আমার কলবে উত্তর দেয়, বলে যে এখানে তোমরা দিনকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আসতো, আল্লাহ খুশি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। তোমরা যে বাড়ি দিচ্ছ প্রত্যেকটা বাড়িতে 10টা করে নাকি তোমাদের আমলনামায় দেওয়া হবে। আচ্ছা, এতক্ষণে আমি বুঝতে পারলাম ঘটনাটা আসলে কি। আল্লাহ নিজেই কালকে বাংলাদেশে ফেরেশতা পাঠাইছে এবং হুজুর তাদের সাথে আপনি কথাও বলছেন। তো আপনি বললেন যে আপনি তাদের জিজ্ঞেস করলেন যে তোমরা কারা? তো তারা বললো যে আমরা আল্লাহর ফেরেশতা, আমরা আসছি। আবার বললেন যে কলবে আপনি উত্তর পাইলেন, এটা আবার কোন ধরনের কথা? আপনি তো ডাইরেক্টলি তাদের সাথে কথাই বলছিলেন, তো তাহলে আবার কলবে উত্তর পাওয়ার বিষয় কি? কলবে মানে অন্তরে আর কি। তো এইবার বুঝতে পারছেন ঘটনা কি। আমি কিন্তু অনেক আগে থাকতেই বলে আসছি যে এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এটা ছিল ইসলাম অনুযায়ী কিন্তু একটা মুনাফিকি কর্মকাণ্ড। আমি বহু বক্তৃতায় আমি কিন্তু এই কথাগুলো বলেছি, এবং যে কারণে বস্তুত স্বাধীনতা যুদ্ধের সময়, 71 সালের স্বাধীনতা যুদ্ধের সময় যারা নাকি ইসলামপন্থী রাজনীতি করতো, খালি যে জামায়াত ইসলাম তা না, যারা ইসলামপন্থী রাজনীতি করতো এবং যে সমস্ত পীর ফকির বাংলাদেশে ওই তৎকালীন পূর্ব পাকিস্তানে গদিনসীন ছিল, তারা কেউই কিন্তু এই যে স্বাধীনতার পক্ষে ছিল না, সবাই কিন্তু স্বাধীনতার বিপক্ষে ছিল। এবং এই সমস্ত হুজুররা তখন ওই যে সমস্ত নারীদেরকে ধরে ওই ধর্ষণ টর্ষণ করা হচ্ছিল, তারাই কিন্তু বলেছিল যে এগুলো গনিমতের মাল। বিশেষ করে যে হিন্দুদের যে সমস্ত নারীদেরকে ধরে নিয়ে ওই যে রেপ টেপ করা হতো, এই সমস্ত পীর ফকির হুজুররা কিন্তু তখন ওই যে ফতোয়া দিয়েছিল যে এগুলো গনিমতের মাল, অর্থাৎ বন্দিনী নারী যেগুলাকে ভোগ করা যায় ইসলামে এটা বৈধ, এ কথাও কিন্তু তারা বলছিল। এবং নট অনলি দ্যাট, গোটা পৃথিবীতে যত মুসলিম দেশ ছিল, আরব দেশে বিশেষ করে, আমি যতটা জানি একমাত্র ইরাক ছাড়া বাকি কোনো আরব দেশে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। এবং এই যে এরা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না তার কারণ কিন্তু ধর্মীয়। কারণ হচ্ছে ওই যে 47 সালে ইসলামের ভিত্তিতে ভারত আর পাকিস্তান তৈরি হয়। তো এর মাত্র 21-22 বছর পরে এসে যদি এই বাংলাদেশের মানুষ তারা সেই ইসলামী উম্মা যে পাকিস্তান আর কি, তো তা থেকে যদি বিচ্ছিন্ন হতে চায় তাহলে তাদেরকে তো খারিজি বা মুনাফিক হিসেবে গণ্য করা হয়। এবং বস্তুত এই কারণে মুসলিম বিশ্ব কিন্তু কেউই এই যে স্বাধীনতার পক্ষে ছিল না। সেই হেতু বাংলাদেশে যারা ইসলামপন্থী রাজনীতি করতো এবং আলেম ওলামা হুজুর পীর ফকির এরা কেউই স্বাধীনতার পক্ষে ছিল না। এবং একই সঙ্গে ওই যে ইসলামে তো বলাই আছে যে এই মমিন মুসলমানদের ছেড়ে কোনো ইহুদি নাসারা কাফের মুশরিক এদের সাথে দোস্তালি করা যাবে না, যে সূরা আল মাইদার 51 নম্বর আয়াত। তো 1971 সালে এই যে যারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তারা কি করলো? ভারতের হিন্দুদের সাথে দোস্তালি করলো, তাই না? এবং তাদের সাহায্য সহযোগিতা নিয়েই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা তারা অর্জন করছিল, যেটা একেবারে কঠিনভাবে ইসলামে হারাম। তো এতদিন ধরে এই হুজুরা কিন্তু প্রকাশ্যে এই সমস্ত কথা বলতে পারতো না,
কারণ যে বা যারাই এরপরে ক্ষমতা আসছে প্রত্যেকেই অন্তত এথিক্যালি তারা বলতো যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বিশেষ করে যে বিএনপি তারা তো তাই একই কথাই বলতো। তো এই কারণে হচ্ছে কি এই সমস্ত হুজুররা প্রকাশ্যে এসে এই সমস্ত বক্তব্য বিবৃতি তারা দিতে পারতো না যে তারা স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে না। তারা বাংলাদেশকে হয় এখনও পাকিস্তানের সাথে সংযুক্ত করতে চায় অথবা একটা ইসলামী দেশ হিসাবে তারা তৈরি করতে চায়। বাট এখন প্রেক্ষাপট তো সম্পূর্ণ পাল্টে গেছে। এখন 5 আগস্টের পরে প্রেক্ষাপট সম্পূর্ণ পাল্টে গেছে এবং সেটা শুরু করে দিয়েছে খোদ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। উনি বলছেন যে 5 আগস্টের আগের সমস্ত ইতিহাস ইরেজ করে দিয়েছেন রিসেট বাটন পুশ করে দিয়ে, এবং যারই চূড়ান্ত ফলাফল হচ্ছে 32 নম্বর বাড়ি। কারণ এই বাড়িটা থাকলে আবারও সে মুক্তিযুদ্ধের চেতনার কথা, মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা আবার ঘুরে ফিরে আসতো, এবং যেটা ছিল বাংলাদেশের মুমিন মুসলমানদের কাছে একটা মুনাফেকির প্রতীক। তো 54 বছর পরে যখন আল্লাহ এই বাংলাদেশের মুমিন মুসলমানদের ওপরে অসীম রহমত বর্ষণ করলো, এদের মন পাল্টে দিল যে তোমরা এখন সঠিক লাইনে আসছো, তোমরা এখন ওই যে 54 বছর আগে যে মুনাফিকিটা করছিলে তার প্রায়শ্চিত্ত করার তোমরা সুযোগ পেয়ে গেছো। অতএব এই বাংলার জমিনে আর যাতে কখনোই কোনো মুনাফিকি কর্মকাণ্ড না হতে পারে, সুতরাং সেই হেতু যে কেন্দ্র থেকে এই মুনাফিকি কর্মকাণ্ডটা হয়েছিল ওটাকে বাংলাদেশের মাটি থেকে একেবারে চিরতরে উচ্ছেদ করে দিতে হবে। তো সেই কর্মকাণ্ড করার জন্য এই হুজুররাই বেসিক্যালি এই 5 ফেব্রুয়ারি এই 32 নম্বর বাড়ির ওখানে জড়ো হয়েছিল। আপনারা যদি টেলিভিশন ক্যামেরা বা যারা ভিডিও করছে আপনারা যদি এগুলো ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বস্তুত এরাই ওইখানে ছিল বেশি। আর যে পোলাফান যেগুলো ছিল তারাও কিন্তু আসলে ওই শ্রেণীরই। সাধারণ যে ছাত্র যেগুলা যারা নাকি একটু উদারপন্থী টাইপ ওরাও গেছিলো হয়তো কৌতূহলী হয়ে, বাট ওরা খুব বেশি অংশ নেয় না। অংশ নিয়েছিল কিন্তু এই হুজুরের মতো লোকজন, এবং এরাই কিন্তু ভাঙচুর বেশি করে করছিল, যেটা আমাদের নজরে পড়ছে। এবং ইসলাম অনুযায়ী এরা কিন্তু সঠিক কাজই করছে, কারণ বাংলাদেশের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়েছে, বাংলাদেশের মানুষ ইসলামের পথে আসছে। তারা এখন বাংলাদেশে ইসলামী শরীয়তি বিধান কায়েম করতে চায়, তালিবানি শাসন কায়েম করতে চায়, অথবা অ্যাটলিস্ট পাকিস্তানের সাথে মিলে সেই 54 বছর আগে যে ভুল করছিল তার মাসুল গুণে আল্লাহর কাছে তওবা করতে চায়। তো এই মোমেন্টে ওই বাড়ি ভাঙচুর করার সময়ে আমরা যেটা দেখলাম, সেনাবাহিনী এসে পর্যন্ত তারা চলে গেছে। তাহলে তাদের মধ্যেও আল্লাহ রহমত বর্ষণ করছে, অর্থাৎ আল্লাহর নির্দেশে সেনাবাহিনী কিন্তু 32 নম্বর বাড়ি কিন্তু রক্ষা করে নাই, তারা কিন্তু চলে গেছে। অর্থাৎ তারাও বুঝতে পারছে যে আসলেই তো বাংলাদেশ এখন ইসলামের লীলাভূমি, এটাকে তালিবানি রাষ্ট্র করতে হবে। এবং যতটা আমরা শুনি যে ওই সেনাবাহিনীর মধ্যেও নাকি এই ইসলামী ভাবধারার লোকজন এখন অনেক বেশি, এবং তারাও বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। তো তাই যদি করতে হয় তাহলে এই 32 নম্বর বাড়ি রাখলে এটা তো সমস্যা। তো একদিকে দেশের জনগণ, সেনাবাহিনী, প্রশাসন, পুলিশ সবার মনের মধ্যে আল্লাহ কিন্তু ঠিকই তার রহমত বর্ষণ করছে, এবং শুধু তাই না, তারপরেও একেবারে 100% নিশ্চিত করার জন্যে আল্লাহ কী করছে, অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। এবং আমার কাছে এখন কেন জানি মনে হচ্ছে তারা ওখানে খালি জিকিরি করছে তা না, ওরা মানুষের রূপ ধারণ করে ওই যে ভাঙচুর যেগুলো করছে ওগুলো আমার মনে হয় ফেরেশতা। অর্থাৎ আল্লাহ 100% নিশ্চিত হতে চাচ্ছে যে এই 32 নম্বর বাড়ি ভাঙতে হবেই। ওই মানুষের ওপরেও অনেক ক্ষেত্রে আল্লাহর ভরসা থাকে না, যে কিছুক্ষণ পরে আবার বাবা বেশাক্ত হয়ে যদি আবার বন্ধ করে দেয়। এই জন্য আল্লাহ আর স্থির থাকতে পারে নাই, অনেক ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলছে তোরা ভেঙ্গে চুরে খান করে দিয়ে আসবি, এবং সেই কাজটাই করছে। হুজুর কিন্তু ঠিক কথা বলছে, হুজুর কিন্তু ঠিক কথা বলছে। তার মানে বাংলাদেশের উপরে আল্লাহর নজর কি মারাত্মক, এটাও কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারলাম। অতএব হুদা এখন আর বাংলাদেশের পাবলিকরে দোষ দিয়ে লাভ নাই। বাংলাদেশের ধর্মান্ধ জনগোষ্ঠী, মুমিন মুসলমান, তারা 54 বছর আগে স্বাধীন বাংলাদেশ গঠন করে আল্লাহর সাথে যে বেয়াদবি করছিল, নবীর সাথে যে বেয়াদবি করছিল, যে বিদ্রোহ করছিল, তারই প্রায়শ্চিত্ত স্বরূপ এই 2025 সালের 5 ফেব্রুয়ারি তারা আল্লাহর কাছে তওবা করে সেই যে ভুল বা বেয়াদবি যেটা করছিল সেটাকে আবার তারা কারেকশান করে নিল।
অতএব এরপর এই বাংলাদেশে ইসলামী শাসন আর কেউ ঠেকাতে পারবে না। কারণ এই হুজুরই তো বললো যে ওই ফিরিস্তারা বলছে যে বাংলাদেশে এখন দিন ইসলাম কায়েম হবে, একজ্যাক্টলি রাইট, এবং আমরা ওই অপেক্ষাতেই আছি। তো যত তাড়াতাড়ি সম্ভব এই দিন ইসলামের শাসন কায়েম হোক, এটাই আমরা আশা করি। বাংলাদেশের মানুষ আর যাই হোক এই সমস্ত এই গণতন্ত্র হ্যান ত্যান হাবি যাবি এ তাগুদি বিধানের মধ্যে থাকতে চায় না। এরা একেবারে আল্লাহর বিধানের আওতায় তারা বসবাস করতে চায়, এবং আমরা আশা করব যে এই অন্তর্বর্তীকালীন সরকার অতি সত্বর বাংলাদেশে ইসলামী শাসনের ঘোষণা দিবে। এবং সেটা যদি দেয় তাহলে এই সরকার এখন যে বিএনপি একটু এদিক ওদিক করে না, অন্তর্বর্তীকালীন সরকার এখনই যদি ইসলামী শাসনের ঘোষণা দেয়, এই বাংলাদেশের আপামর জনগোষ্ঠী দেখবেন যে সবাই আবার এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে সাফাই গাবে এবং সমর্থন দিবে, অকুণ্ঠ সমর্থন দিবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং আমার ধারণা কেন জানি মনে হচ্ছে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকার জন্য কাজটা করতেও পারে। তো দেখা যাক কী করে, অপেক্ষাতেই থাকলাম। ধন্যবাদ।